আসসালামু আলাইকুম। সকাল ৯টা ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। কক্সবাজার জেলাব্যাপী শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা মণ্ডপের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে সকল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি কোনো ধরনের গুজব ছড়ানো ও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও পৌর প্রশাসক নিজামুদ্দিন আহমেদ, জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উদয় শঙ্কর পাল মিঠুসহ জেলা উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় জেলাব্যাপী মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, স্ব মণ্ডপের স্বেচ্ছাসেবক টিম গঠন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কক্সবাজার জেলায় এবছর ৩১৭টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে, যার মধ্যে ১৫২টি প্রতিমা পূজা ও ১৬৫টি ঘট পূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। মাদককে রুখব, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে মাদককে না বলুন শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কক্সবাজার সিটি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক সৌমেন মণ্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আক্তার উদ্দিন চৌধুরী। সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তোলা মাদক প্রতিরোধের প্রথম ধাপ। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে মাদককে না বলার শপথ নিতে হবে। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ কলেজের রোভার স্কাউট গ্রুপ, গার্লস ইন রোভার গ্রুপ ও রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। মহেশখালীর কালামার ছড়ার গহীন পাহাড়ে দিনব্যাপী সাহসী অভিযান চালিয়ে ৩০টি গোলাবারুদ সহ দেশীয় তৈরি ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসীদের একাধিক আস্তানা ও অস্ত্র তৈরির একটি কারখানা ধ্বংস করে দেওয়া হয়। র্যাব ১৫ এর অধিনায়ক কামরুল হাসান জানান, গত বুধবার পুলিশের উপর গুলিবর্ষণের ঘটনার পর গতকাল কালামার ছড়া ইউনিয়নের গুদারপাড়া, আঁধারঘোনা, ফকির জমপাড়া ও মিজ্জির পাড়ার পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অত্যাধুনিক ড্রোন ব্যবহার সহ যৌথ বাহিনীর ২ শতাধিক সদস্য অংশগ্রহণ করে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের চোয়াংখালী সৈকতে ঝাউবন উজাড় করে বালিয়াড়িতে অবৈধভাবে নির্মিত কটেজ সহ ১০টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিন তাসনিম তাসিন। এ সময় বন বিভাগ, বিচ ম্যানেজমেন্ট কমিটি ও ইনানি পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সৈকতে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহেশখালীর মাতারবাড়ির সমুদ্র সৈকত থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল উপজেলার মাতারবাড়ি পশ্চিমে ৬০ পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে তিতা মাঝির পাড়া এলাকার মৃত জালাল আহমদের ভারসাম্যহীন ছেলে কামাল হোসেন পানিতে নেমে তলিয়ে যায়। পরে ঢেউয়ের তোড়ে তার মরদেহ ভেসে আসে সৈকতে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট এফবি মাসুদা শাহীনের ১৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, গত ৭ সেপ্টেম্বর রাতে ফিশিং বোটটির শ্যাফট ভেঙে গিয়ে বিকল হয়ে ৪ দিন যাবৎ সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর গত ১০ সেপ্টেম্বর একজন জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নাম্বারে ফোন দিয়ে সাহায্য চাইলে গতকাল সেন্ট মার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড। গত ৩১ আগস্ট চট্টগ্রামের ফিশারিঘাট এলাকা থেকে ফিশিং বোটটি মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে গিয়েছিল।
উখিয়ার সীমান্তবর্তী ঘুমদুমে গতকাল অভিযান চালিয়ে 1,10,000 পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে নগদ 43,500 টাকা জব্দ করা হয়। আটক নারী একই এলাকার মোহাম্মদ আমিনের স্ত্রী ফাতেমা খাতুন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে 30,000 পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদ নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়। আটককৃত জমির আলী একই ইউনিয়নের খারেঙ্গা ঘুনার বাসিন্দা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আবহাওয়া। এখন জানিয়েছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:40 চলবে দুপুর 1:23 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1:23, চলবে সন্ধ্যা 7:50 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।